শুভ সকাল বন্ধুরা, অপরূপা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে 11টা, সকাল থেকে কোনো ব্লগ শুরু করিনি। মহারানী ঘুম থেকে উঠলেন এখন। সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। গুড মর্নিং। তা এখন ঘুম থেকে উঠলো, তা এখন ওর জন্য একটু আলু সেদ্ধ ভাত বসিয়েছি। হয়েও গেছে ভাতটা, এবার ওকে খাইয়ে দেবো। ওখানে কেমন গরম বলো আমাকে জানিয়ে, কারণ এখানে প্রচন্ড গরম। যা গরম থাকা যাচ্ছে না এই গরমে। মাথার উপর একখানা ঝুঁটি বেঁধেছি, দিয়ে বসে আছি। আর এনার চুল টুল কিছু বাঁধা হয়নি। ঘুম থেকে উঠলেন, এবার ওকেও চান খাইয়ে চান ধান করে ঘর দৌড় পরিষ্কার টরিষ্কার করতে হবে। তাকে খাইয়ে নি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তাই দেখো ওর জন্য নিয়ে এসছি গরম গরম আলু সেদ্ধ ভাত। রাগি দিই অন্যদিন, কিন্তু আজকে ফল নেই সেরকম ঘরে, তো সেই জন্য আজকে রাগিটা স্মুদিটা বানিয়ে দিইনি। আলু সেদ্ধ ভাতই করে দিলাম, তাড়াতাড়ি হয়েও গেল। প্রেসারে 2টো সিটি দিলাম, হয়ে গেছে। তাই জন্য ভাবলাম যে ওকে একটু আলু সেদ্ধ। দেখো মহারানী কাপড় পরেছে, দেখি দেখো এত সুন্দরভাবে কাপড় পরেছে। কেউ কি তোমরা পরো এত সুন্দরভাবে কাপড়? দাঁড়াও দেখাচ্ছে তোমাদেরকে। ও একটু স্টাইল করে নিল। খেপির মা কি করবে? স্কুল ছুটি। একটু বড় করে করো। খেপির মা স্কুল ছুটি, কি করবে? সারাদিন বাড়িতে বসে বসে এই করছে। সারাদিন একটা কাপড়, এটা মনে হয় ও দাদাই দিয়েছিল, মানে আমার শ্বশুর দিয়েছিল কাপড়টা। আগের বছর সরস্বতী পুজোয় দিয়েছিল যখন বাড়ি গিয়েছিলাম। সেইটা এখন একটু ছোট হয়ে গেছে, সেইটাকে বার করে দিয়েছি কালকে। তো ওইটা পরে সারাদিন ঘুটুর 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 করছে। তোমাদের যদি কারোর অ্যাডের প্রয়োজন হয় ওকে নিতে পারো, ভালো অ্যাড দিতে পারবে কিন্তু, তাই তো? আবার হাতে ফোনও নিয়েছে। তো ওকে এবার খাইয়ে নি। গরমে আমরা গায়ে ফোসকা পড়ে যাচ্ছে। হ্যাঁ, উনি একখানা গরমের মধ্যে কাপড় জড়িয়েছে। এখন আবার ঠান্ডা হচ্ছে গা। ওর গা এখন ঠান্ডা হচ্ছে। ভাই তুই কোন জগতে আছিস যে তোর গা ঠান্ডা হচ্ছে? সমুদ্রের জলে আসি। সমুদ্রের জলে এখন গরম। বন্ধুরা রেখে দাও, আমি আর কথা বলবো না। ও রেখে দাও, আর কথা বলবে না। খেপির মা। ঠিক আছে, চলো ওকে আমি খাইয়ে নি, তারপরে আবার কাজকর্ম করছি, তোমাদের সঙ্গে সবকিছুই দেখাবো। ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থাকো। আমার সব ঘরদোর পরিষ্কার, বিছানা টিছানা পরিষ্কার করে নিয়েছি। এই চাদরটা পাতা দেখে কেউ কিছু বলো না, কারণ প্রচন্ড গরম তো, ঘামে নিচে তো সাদা চাদর পাতা আছে, পুরো সাদা চাদর পুরো দাগ হয়ে যাবে, সেই জন্য এটা পেতে দিয়েছি। আর এই যে ইনি সুন্দরী এখন সাজুগুজু করছেন, ওর মতো খেলাধুলা করুক। ও এখন টিভি দেখছে, সরি। আর এদিকে রান্নাঘরে বাসন কোসন মাজা, রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে আছে। দেখো আমাদের চান হয়ে গেছে। এই যে মহারানী চান হয়েছে। এখন আমি চুল টুল আছড়াইনি, এখন যাব হচ্ছে ছাদে। আমি এখন হচ্ছে ফোন দেখবো। এখন ফোন দেখবো। ছাদে গিয়ে ফুল টুল তুলি। ছাদে আর ক্যামেরা নিয়ে যাব না, তার কারণ যা রোদ, আমি দৌড়ে যাব, ছুটে আসবো, কারণ ওই রোদে বেশিক্ষণ থাকতে পারবো না। তাই ফুল টুল তুলে পুজো করি, তারপরে আবার আসছি। এই ততক্ষণ কি করবি তুই? ফোন দেখবো। আমার মা চলে যাবে। আমার মা ছাদে যাবে। আমার মা ছাদে যাবে। খেপির মা। ওর নাম হচ্ছে কি জানো তো তোমরা? কি তোর নাম? আদ্রিজা। আদ্রিজা নয়, তোর নাম হচ্ছে খেপির মা। খেপির মার কাজই হচ্ছে সারাদিন খেপিগিরি করা। ঠিক আছে, এবার আমি যাই, পুজো করে নি, অনেকটা বেলা হয়ে গেল। বাড়ি থেকে একটু ফোন করেছিল, কথা কথা বলছিলাম, তার জন্য দেরি হয়ে গেছে। এবার পুজো করে নি। আর ঠাকুর অনেকক্ষণ না খেয়ে আছে আজকে। অন্যদিন তাড়াতাড়ি হয়ে যায়, ইনি ঘুমন, আমি টুকটুক টুকটুক করে কাজ করে নি। আর আজকে ইনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছেন, 12টা অব্দি ঘুমোয়, সেই জায়গায় 2 ঘন্টা আগে উঠে পড়েছে। তাই জন্য আমার কোনো কাজ হয়নি আজকে, এনার পেছনে চললো। তো যাই, এবার আমি ছাদ থেকে ঘুরে আসি। তো দেখো ফুল তুলে নিয়ে আসলাম। আজকে বেশি ফুটেছে নীলকণ্ঠ ফুলগুলো, কিন্তু নীলকণ্ঠ ফুলগুলো নেতিয়ে গেছে, যা রোদের তেজ। ভুলটা আমারই আরো সকালে উঠে পুজো করা উচিত, কিন্তু এই যে এনার জন্য হয় না।
হাত দেয় না, ফুলে হাত দেয় না। রেড কালারের ফুলটা কত সুন্দর লাগছে। রেড কালারের ফুল, রেড কালারের ফুলটার নাম কি? লাল না না রেড। এটাকে বলে জবা ফুল। জবা ফুল। বলো এই ফুলটা খুব ভালো। ওই ফুলটার নাম কি? এই ফুলটার কি নাম? এই ফুলটার নাম হচ্ছে, বাংলায় বলে জবা ফুল। এইটা খুব সুন্দর লাগছে, এটাকে বলে জবা ফুল। আর ইংলিশে কি বলে? ইংলিশে হোয়াইট ফুলটাকে বলে, হোয়াইট ফুলটাও হেভি ফুল। ইংলিশে জবা ফুলকে কি বলে? হাবিস্কাস। হাবিস্কাস। হাবিস্কাসকে হাবিস্কাস না, ফ্লাওয়ার। জবা ফুলকে ইংলিশে বলে কি? হাবিস্কাস। হ্যাঁ, আর বাংলায় কি বলে? বাংলায় কি বলে বলো? বাংলায় বলে যেটা হাবিস্কাস বলে। হ্যাঁ, যেটা হাবিস্কাস বললাম ওটাকে বাংলায় কি বলে? জবা ফুল। জবা ফুল। বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো আমি আর পুজো টুজো করি, তারপর আমাকে খাওয়াবো। আমাকে ফোনটা চালিয়ে দাও, তারপরে পুজো করব। ঠিক আছে, ওকে ফার্স্ট ফোন চালিয়ে দিই, আমি আবার পুজো করে নিই, তারপর খেতে বসি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। পাগলের পাগলাম। তো দেখো আমার পুজো করা হয়ে গেছে, ঠাকুরকে জল মিষ্টি দিয়ে দিয়েছি। ওটা নকুলদানা বলে। ওটা নকুনদালা বলে? আমি জানতাম না, আজকে ওর কাছ থেকে শিখলাম ওটাকে নকুনদালা বলে। তো এই দেখো আমি খাবারটা বেড়ে নিয়েছি, আর এখানে রয়েছে আমার পেঁয়াজ। আমার একটু ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে একটু পেঁয়াজ হলে খুব ভালো লাগে খেতে। আর কি কি রান্না হয়েছে সেটাই তো তোমাদের আজকে বলিনি, কারণ আমি তো সকালবেলায় কোনো রান্নাই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এদিকে হয়েছে একটু পাঁচমেশালি ভাজা, মানে এর মধ্যে রয়েছে কুমড়ো, সিম, আলু, বেগুন দিয়ে একটু ভাজা ভাজা করেছি পেঁয়াজ দিয়ে। আর এটার মধ্যে রয়েছে হচ্ছে ডিমের ঝোল। এটা দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া করবো। আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, মহারানীকে খাইয়ে নিই, কারণ মহারানী খেতে তো জানো তোমরা, ওর বছর। চিপস খাচ্ছে আর চাই খাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মহারানীকে কেটে দিয়েছে হচ্ছে গাজর আর মৌসুম্বির রস, ওরা তো খাই জানে। এটা আমার চিপস, এটা আমার চাই। ওটা চিপস, ওটা কোনো সময় চিপস হয়, কোনো সময় আইসক্রিম হয়। গাজরটার কোনো মা বাপ নেই। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, উঠে একটু ফোন দেখছিলাম, তো এবার দেখি 6টা বেজে গেল। এবার দুধ জলটা দিয়ে দিই, মহারানীকে নিয়ে একটু পার্কে যাবো। দেখো পার্কে সব রয়েছে, খেলাধুলা করছেন। মহারানী এই যে ওখানে রয়েছে। অন্ধকার হয়ে গেছে, বিক্ষুর বাদে বন্ধ করে দেবে। এখন 7টা অবধি খোলা আছে, তারপরে হয়তো বন্ধ করে দেবে। ओम सर्वांग पूजां समर्पयामि अस्य नाम श्री शंकराचार्य महागणपते नमः आवरण पूजां करिष्ये समारमेषाभ्यां महागृजा शंकराभ्यां महादिवंगाभ्यां महामेवराभ्यां महादेभ्यां महाशंकराचार्य महागणपते नमः समारमेष पूजां समर्पयामि द्वितीय आवरण पूजां करिष्ये नित्यमोदाभ्यां महासमुद्रेभ्यां महाकान्ते सुमुखाभ्यां मदमदिमुखाभ्यां। প্রসাদ নিয়ে নিয়েছি, এবার যে আস্তে আস্তে বাড়ির দিকে, বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে প্রসাদ বলতে ছোলা মাখা দিল, জানি না। আর এখানে ভিডিও ভেতরে করতে দেয়নি, সেহেতু ভিডিও ভেতরে করতে পারিনি। এটা মন্দিরটা হচ্ছে শিব পার্বতীর মন্দির।
যাই হোক, পুজো হয়ে গেছে, আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে, যেটা হচ্ছে সবথেকে বড় প্রাপ্তি, প্রসাদ। তো সেটা নেওয়া হয়ে গেছে। এবার যাই, টুকটুক করে বাড়ির দিকে যাই, হাত পা ধুয়ে নিই, জামা চেঞ্জ করি, করে তারপরে প্রসাদটা দিই, ওকে দিই, আমি একটু খাই, আর ওর জন্য রেখে দিই। ও তখন অফিস থেকে আসেনি, ওর অফিস থেকে আসতে 9:30 পৌনে 10টা বাজবে। তো এবার আমি একটু এডিট করতে বসবো, ভিডিও এডিট করে নিই। আর রাতে খাবার করা এখন দেরি আছে, আর এখন করলে ঠান্ডা হয়ে যাবে, তাই জন্য এখন আর করবো না, একটু দেরিতেই করবো। 10টা নাগাদ এরকম বসাবো, হয়ে যাবে তাড়াতাড়ি, বেশিক্ষণ লাগবে না সময়। তো যাই, আমি টুকটুক করে এবার কাজ করি, যখন রান্না করবো ও তোমাদের সাথে কথা বলবো। ও অফিস থেকে বাড়ি চলে এসছে, চান ধান করছে, আর এদিকে বসিয়েছি ম্যাগি কাটাকুটি সব হয়ে গেছে। দাঁড়াও, তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখ। আমি এগুলো কাটাকুটি করেছি, এর মধ্যে দিয়েছি গাজর, আলু আর ফুলকপি, আমার ঘরে যা সবজি ছিল তাই দিয়েছি, আরও সবজি দিলে আরও টেস্ট হয়। আর এদিকে পেঁয়াজ আর লঙ্কাটা কেটে নিয়েছি। ভাজার মধ্যে হলুদ দেবো না, নুনটা একটু পরে দেবো, নাহলে তাড়াতাড়ি ইয়ে হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। একটু ভাজা ভাজা হোক, ভাজা ভাজা নাহলে টেস্ট হয় না। তো ছোটোবেলায় যখন মা চাউমিন করতো, চাউমিনের মধ্যে হলুদ দিত, সত্যি সেই চাউমিনগুলো টেস্টই আলাদা ছিল তখনকার, মানে মায়ের হাতের রান্নার টেস্টই আলাদা। আমরা যতই এখন রান্না করি না কেন, সেই রান্নার স্বাদ এখন আর পাওয়া যাবে না। তো কি আর করা যাবে, যেহেতু দূরে থাকি, নিজেরটা নিজেকেই করে নিতে হবে। তা আমার মতো করে আমি করি। তো এদিকে ভাজাটা হোক, আর পরে ডিমটা দিয়ে দেবো। ডিমটা একটু গুলো সাইড করে দিয়ে একটু ডিমটাকে ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। দেখো, আমাদের খাবার রেডি হয়ে গেছে, সব বেড়ে নিয়েছি বাড়িতে, 3 জনে 3 বাটিতে। এটা হচ্ছে ওর, এটা মেয়েটার, আর এটা হচ্ছে আমার। ওরা দুজনে টমেটো দিয়ে খাবে, তাই জন্য ওদেরকে টমেটো দিয়েছি। আমার ম্যাগিতে বলো, চাউমিনে বলো, আমার টমেটো খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি নিইনি। আমার পেঁয়াজ আর বাদাম দিয়ে খেতে বেশি ভালো লাগে। হ্যাঁ, আমারটা আলাদা, ওদেরটা আলাদা। আর অমিত লঙ্কা খেতে বেশি ভালোবাসে, ওই জন্য ওরটাই লঙ্কা, আমাদের দুজনেরটাই লঙ্কা নেই। কারণ আমি লঙ্কা একদমই ঝাল ভালো লাগে না, পছন্দই করি না, এই নিয়ে ঝাল খান না। যাই হোক, আমরা এবার খাওয়া দাওয়াটা করে নিই। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।